আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সকল ফিতনা ফেসাদ থেকে যাচাই বাছাই করে এই আলোচনা বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সর্বশেষ নবী এবং তিনি সকল নবীদের সর্দার ও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা রহমত স্বরূপ। পাশাপাশি তিনি হচ্ছেন আমাদের আইডল। তার জীবন আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তার জীবনের ছোট ছোট ঘটনাগুলো থেকে অনেক কিছুই শিখতে পারি। যেমন একদিন এক বৃদ্ধ মহিলা কাঁধে ভারী একটি ব্যাগ নিয়ে মক্কা শহর ত্যাগ করছিল। পথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার দেখা হয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধ থেকে ব্যাগটি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কাঁধে ব্যাগটি নিয়ে হাঁটছিল। যখনই মক্কা থেকে বের হলো তখনই বৃদ্ধ মহিলাটিকে সে জিজ্ঞাসা করলো যে আপনি কেন মক্কা শহর ত্যাগ করছেন? বৃদ্ধ মহিলাটি তার উত্তরে বলল যে মক্কা শহরে এক অত্যাচারী এসেছে, তার ভয়ে আমরা মক্কা ত্যাগ করছি। আর বৃদ্ধ মহিলাটি বলল যে তার নাম ছিল মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বললেন যে আপনি যার ভয়ে মক্কা শহর ত্যাগ করছেন আমি সেই মুহাম্মদ। বৃদ্ধ মহিলাটি তার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বললে যে তুমি মক্কাবাসী থেকে কী চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন যে আমি চাই তারা এক আল্লাহর ইবাদত করুক এবং খারাপ কাজে লিপ্ত না হোক। তো দিন ইসলাম ভাই, আমরা এই গল্প থেকে কী শিক্ষা পেলাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই গল্প থেকে অনেকটা কিছু শিক্ষা পেয়েছি। আমি এই গল্প থেকে শিক্ষা পেয়েছি যে মানুষের সাথে উদারভাবে চলতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, আরও যাদের বিপদ আপদ হবে তাদের সাহায্যের দিকে আমরা এগিয়ে যাব। এতটুকুই আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গল্প থেকে শিক্ষা পেয়েছি। আচ্ছা সাফায়েত ভাই, আপনি কিছু বলেন। মাশাআল্লাহ, আমিও এটা থেকে কিছু শিক্ষা পেয়েছি যে আমাদের সবার সাথে ভালো আচরণ করতে হবে এবং সবার সাথে সত্য কথা বলতে হবে এবং সৎ পথে চলতে হবে। তো এই গল্পটি শুনে আমার আরেকটি ঘটনার কথা মনে পড়ল। সেই ঘটনা ছিল একটি বাচ্চার, যে বাগদাদ যাবে। সে যখন রওনা হবে তখন তার আম্মু তাকে বলল তার জামাটা নিয়ে তার বুকের এখান দিয়ে ছিঁড়ে তারপর সেই জামার ভিতরে 40টি স্বর্ণের মোহর রেখে সেটা সেলাই করে তাকে দিল এবং সে বলল যে বাবা, তুমি যে রাস্তায় যেখানেই হোক, যেই বিপত্তি হোক, তুমি সবসময় সত্য কথা বলবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সত্য কথা বলতে শিখিয়েছেন। আর তুমি সবসময় সত্য কথা বললে আল্লাহ তাআলা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তো সে বাগদাদ যাওয়ার জন্য রওনা হলো উটের পিঠে চড়ে। যখন সে মাঝ রাস্তায় গেল তখনই ডাকাতরা তাকে ঘিরে নিল। তো ডাকাতরা তাকে পুরো চেক করলো, কিন্তু তার কাছে কোনো কিছু না পেয়ে ডাকাতরা তাকে জিজ্ঞেস করলো, এ পুত্র, তোমার কাছে কি কিছুই নেই? তখন সে বলল যে না, আমার কাছে আছে, আমার কাছে 40টি স্বর্ণের মোহর আছে। তখন সে তার জামা ছিঁড়ে 40টি স্বর্ণের মোহর তাদেরকে দিয়ে দিল। তখন তারা জিজ্ঞেস করলো, হে বালক, তুমি কে? তুমি যে সত্য কথা বলে দিলে আমাদেরকে আর এই স্বর্ণের মোহরগুলো দিয়ে দিলে? তখন সে বলল, আমি যখন বের হয়েছি তখন আমার আম্মা আমাকে বলেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে সত্য কথা বলার জন্য, আর সত্য কথা বললে আল্লাহ তাআলা আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করে, তাই আমি সত্য কথা বলেছি। তো তারপর ডাকাতের সর্দাররা এটা দেখে তারা বলল, তুমি এত ছোট হয়েও সত্য কথা বলে দিলে আর আমরা এত বড় হয়েও মিথ্যা কথা বলি, এটা তো আমাদের কাছে লজ্জার বিষয়। তারপর সেই ছোট বাচ্চার জন্য ডাকাতরাও সত্য কথা বলল এবং তারা সত্য কথা বলা শুরু করলো, তারা সৎ পথে চলা শুরু করলো এবং তারা একটা ভালো মানুষ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাচ্চাটি শুনে এই সত্য কথা বলল এবং সে বিপদ থেকে রক্ষা পেল। আমরাও এরকম সত্য কথা বলবো। তো আমি এটাই শিখেছি যে আমাদেরকে সত্য কথা বলতে হবে এবং সঠিক পথে চলতে হবে। ওসমান ভাই, আপনি যদি কিছু বলতেন। তো আমি এই গল্প থেকে শিক্ষা পেয়েছি যে
নবীজি সবসময় সত্য কথা বলতেন এবং সবাইকে সাহায্য করতেন। এই এই ঘটনাটি শুনে আমারও একটা ঘটনা মনে পড়লো যে একবার একজন বুড়ি মহিলা নবীজির পথে সব সময় কাঁটা বিছিয়ে রাখত। নবীজি সেই কাঁটাগুলিতে অজান্তেই পাড়া দিয়ে তার পা কেটে যেত। তো একবার নবীজি দেখলো যে পথের ভিতরে কাঁটা নেই। তো তখন সে ভাবলো, প্রত্যেক দিন তো একজন আমার পথে কাঁটা বিছিয়ে যায়, তাহলে আজকে বিছালো না কেন? তখন সে ভাবলো যে হয়তো বুড়ির কিছু হয়েছে। সে বুড়ির বাসায় গিয়ে দেখলো সে শুয়ে আছে। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ঢোকার অনুমতি চাইল। তখন বুড়ি মহিলাটি তাকে অনুমতি দিল। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন যে বুড়ি মহিলার অনেক জ্বর এসেছে। তো তিনি তার সেবা যত্ন করতে থাকলেন। বুড়ি মহিলা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়ে বললেন, আমি তোমার পথে প্রত্যেক দিন কাঁটা বিছিয়ে রাখতাম, তুমি আমাকে সাহায্য করলে। বলে, এটা আমার কর্তব্য ছিল। তো বলে, তুমি কোন ধর্ম অনুসরণ করো? আমি বলি, তিনি বললেন যে আমি এক আল্লাহর অনুসরণ করি। তো বললেন যে তাহলে তুমিও আমাকে সেই ধর্মের অনুসারী বানিয়ে নাও। তখন থেকে সেই বুড়ি মহিলাটি ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমি এই ঘটনা থেকে এই শিক্ষাটা পেয়েছি যে সবসময় সবাইকে সাহায্য করতে হবে। মাশাআল্লাহ, আজকের এই হালাকা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সত্য কথা বলার দিয়েছেন এবং আমরা সবসময় সত্য কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।